নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ক্লাস ডেমনস্ট্রেশন লুক করেছি, ব্রাইডাল লুক করেছি। তো সবাই দেখো, আস্তে আস্তে আমি টিউটোরিয়ালটা মোটামুটি চেষ্টা করেছি করার। তো আমি প্রথমেই মুখটা করার আগে হেয়ারটা করে নিয়েছি, যেহেতু ভীষণ গরম আর স্ট্যান্ড ফ্যান দিয়ে কাজটা করা হচ্ছে, তো খুব সমস্যার মধ্যে দিয়েও কাজটা করেছি। তো যাই হোক, রেকর্ডের প্রাইমার নেওয়া হয়েছে। রেকর্ডের প্রাইমারটা ঠিকঠাক করে ভালো করে মুখে লাগানো হয়েছে, যে যে এরিয়াগুলোতে ঘাম হয়। তারপরে একটা ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে কনসিল করে তারপরে হচ্ছে তোমার ফাউন্ডেশন, একটা সাপারেলের হাইলাইটার নেওয়া হয়েছিল, আর ফাউন্ডেশনটা নেওয়া হয়েছিল ফরএভার 52 থেকে। তো যাই হোক, আস্তে আস্তে দেখো মেকআপটা কেমন হয়েছে। পুরো ভিডিওটা একটু অবশ্যই তোমরা দেখবে, এটা আশা করছি। তো আমি একটা আজকে আবৃত্তি করে শোনাচ্ছি, কারণ অনেক ভালোভাবে কথা ঠিক অনেকক্ষণ ধরে কি বা বলি, সেই কারণেই আর কি আমি আবৃত্তিটা করছি। তো কবিতা মেয়েদের বাড়ি, কবি শর্মিষ্ঠার কবিতা মেয়েদের বাড়ি। যেহেতু আমরা প্রত্যেকটা মেয়েরই শ্বশুর বাড়িতে গিয়ে কোনো না কোনো সমস্যা হয়, কারো কারো অবশ্যই ভালো থাকে বা ভালো হয়, নিজের উপরেও সেটা মানিয়ে নিতে হয়, সে যাই হোক। তো কবিতাটা বলছি। ছোট থেকে মার মুখে শুনেছি, বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয়। বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়ি এলাম, প্রায় শ্বশুরমশাই বলতেন, আমার বাড়িতে এসব সহ্য করব না, এসব চলবে না। সেদিন বুঝে গিয়েছিলাম, এই বাড়িটা আমার শাশুড়ি মায়েরই বাড়ি নয়। আমার তো প্রশ্নই ওঠে না। আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী ফ্ল্যাট কিনলেন। আমি মনের মতো করে সাজালাম, ভাবলাম আমার বাড়ি। বুধবার করে দুপুরবেলা খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাই ক্লাস। একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আমার বাড়িতে বস্তি ঢোকানো চলবে না। সেদিন আবার বুঝলাম, এই চার দেওয়াল আর ছাদটাও আমার বাড়ি নয়। তারপর ছেলে এসে বলল, বাবা তো নেই, এ বাড়ি ভাড়া দিয়ে এবার চলো আমার বাড়ি। মনে মনে হাসলাম। তারপর একটু থমকে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে। হয়তো নিরুদ্দেশের বিজ্ঞাপন মারা হবে, কিন্তু জানেন, আমি নিরুদ্দেশ নই। আমারও উদ্দেশ্য আছে। আজও বাড়িটা খুঁজছি। ধন্যবাদ। তো আমার কবিতাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। তো মোটামুটি অনেকটাই লুকটা কমপ্লিট হতে গেছে, আই মেকআপটা প্রায় কমপ্লিটের পথে। তো মডেল খুবই ভালো ছিল, ভীষণই শান্তভাবে করেছে, কোনো ডিস্টার্ব করেনি, ভীষণ ভালো ছিল। তো প্রিটি ওয়ালের প্যালেট থেকে আই মেকআপটা করা হয়েছিল। প্রিটি ওয়ালের প্যালেটটা, আইশ্যাডো প্যালেটটা এত ভালো, ভীষণই ভালো প্যালেটটা, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। কার্নিভালের প্যালেট তো আছেই, আরও অনেক অনেক প্যালেট আছে, আইশ্যাডো প্যালেট, যে যেটা প্রেফার করে আর কি। যাই হোক, আই মেকআপটা তোমরা ভালোভাবে দেখে জানিও কেমন লাগলো। তো কন্ট্রোলটাও আমি ওই প্যালেট থেকেই করেছিলাম, যেহেতু
ক্লাস ডেমনস্ট্রেশনে প্রত্যেকটা স্টুডেন্ট তো সমস্ত ভালো প্রোডাক্ট কেউ নাও নিতে পারে, তো সেই কারণে মোটামুটি সাধ্যের মধ্যে যেভাবে করতে পারে সেইভাবে দেখানো হয়েছে যে কে কতটা করতে পারবে, যতটুকু সাধ্যের মধ্যে। যেহেতু অনেকের আছে সাধ্যের বাইরে গেলে তো তারা শিখতে পারবে না, বা প্রোডাক্টেরও প্রচুর অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো অনেক দাম পড়ে যায়, তো সেই কারণেই তো কন্ট্রোলটা আমি রিচুয়ালের প্যারেড থেকেই করেছি। সত্যি মেকআপ করলে পুরো লুকসটাই কেমন পাল্টে যায় আস্তে 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 করে। কিন্তু যেহেতু অবশ্যই সে সুন্দর থাকে, তাকে জাস্ট অল্প কিছু মেকআপ দিয়েই তাকে তৈরি করা হয়, কিন্তু সে সত্যি প্রত্যেকটা মানুষই সুন্দর, এটা ভাবতে হবে আমাদের। প্রত্যেকটা মানুষই সত্যি সুন্দর হয়, তাকে সেই নজর দিয়ে দেখতে গেলে সে ভালোভাবে তাকে একটু মেকআপ করলেই তাকে অনেকটা সুন্দর হয়ে যায় তার লুকসটা। অনেকে পছন্দ করে না, প্রত্যেকের চিন্তা ভাবনা তো সমান হয় না, সে যাই হোক। তো লুকসটা অনেকটাই কমপ্লিটের পথে। কলকাটা করা হয়েছে, সিম্পল মধ্যেই কলকাটা করা হয়েছিল। তো জুয়েলারি, ড্রেস সমস্তটাই নিজেরই ছিল, কোনো রেন্টে নেওয়া হয়নি। তো যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো ড্রেস জুয়েলারির জন্যে, যদি কেউ রেন্টে নিতে চাও। হেয়ারটা করার সময় এত সমস্যা হচ্ছিল না, হেয়ার স্প্রে ঠিকঠাক করে দিতে পারছিলাম, এদিকে ফ্যান অফ করলেও ঘেমে যাবে সেই ভয়, আবার ফ্যান চালু রেখেই কাজটা করতে হবে। তখন তো হেয়ারটা করাটা এত সমস্যা, সে যে করে সেই জানে। তো মোটামুটি করে অনেক কষ্ট করে আর কি মেকআপটা ঠিকঠাক করে হয়েছিল, হেয়ারটা করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। তো ও তো ভীষণই খুশি ছিল মডেল, খুবই ভালো লেগেছে ওর লুকসটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং কমেন্ট করবে, ভালো হোক খারাপ হোক, যদি ভুল ত্রুটি থাকে সেইগুলোও অবশ্যই জানাবে। যেটুকুই ভুল ত্রুটি থাকুক বা যাই থাকুক না কেন, সেটাতে আমি অবশ্যই শিখতে পারবো তোমাদের কাছ থেকে। এবার মোটামুটি আমার লুকসটা পুরো কমপ্লিট। বাইরে যেহেতু আমার রিং লাইটটা ভালো, ছোট রিং লাইট, সেটাতে ঠিকঠাক করে আলো আসে না, তো আমি বাইরের সূর্যের আলোতেই করেছিলাম ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও প্লিজ। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরের লুকসগুলো, যদি টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে।